হ্যালো এভরিওয়ান, সবাইকে আর একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আমি আজকে আপনাদের আমাদের গ্রামটি ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখেন এই গ্রামটি, রসুন কী অবস্থা, হাল চাষ কীরকম। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো চলে আসলাম বিকেলবেলা একটু ঘুরতে। আমাদের গ্রামের ক্ষেত, যে রসুন ক্ষেত, কৃষি জমিগুলো দেখতে বের হয়ে গেলাম। কী অবস্থা, অনেক সুন্দর লাগে। কারা কারা কে কে গ্রাম ভালোবাসেন, গ্রামের কৃষি ভালোবাসেন, তারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গ্রামের ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়েন চ্যানেলটা। গ্রাম মানে প্রশান্তি, গ্রাম মানে শান্তি। এই গ্রামের মেটু পথ, যেটা আমরা লাইল বলি, কিন্তু এটা হচ্ছে আইল। এই দিয়ে হাঁটা অনেক এগুলো কুচ্চা, এটা কচুরিপানা বলে, সাফ করা হয়েছে। এখানে ধান চাষ করব। এই কোচ্চা দিয়ে আবার এই রসুন ক্ষেত ঘোরা হয়। কোচ্চার অভাবে ধানের ঘর দিয়ে এই ঘোরা হয়েছে। এবার দেখেন প্রচুর কচুরিপানা, কিন্তু এগুলা তোলা অসম্ভব, এই জন্য আর তুলে নাই। এগুলোর মধ্যে এখন এক ধরনের বিষ আছে, যে বন মারার বিষ। তো এই বন মারার বিষ দেওয়ার কারণে এগুলো পুরো জ্বলে গেছে, বিস্তীর্ণ। পুরোটাই এখন তো ধান রসুন ক্ষেত একটু ছোট ছোট, 10-15 দিন পরে আরো বড় হইব গাছ, তখন আরো সুন্দর লাগবো। সাইড দিয়ে দেখেন আলু লাগাইছি, আলুর গাছ। এটা বাইরে নেই এখনো। তো কার কার গ্রাম ভালো লাগে, গ্রামের এই দৃশ্যগুলো ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো অনেক ভালো লাগে, এই জন্য আপনাদের কাছে শেয়ার করি। এখন পরন্ত বিকেল, সূর্য অস্ত যায়। এগুলো হচ্ছে কিগুলো, এগুলো হচ্ছে ধনিয়া পাতা। যে দাম ধনিয়া পাতা, এখন প্রচুর দাম। এতটুকু পুরোটুকু জায়গা হচ্ছে ধনিয়া ক্ষেত, ধনিয়া পাতা। সামনেরটা মনে হচ্ছে এগুলো ধনিয়া পাতায়, আর যদি না হয় তাহলে সরিষা ক্ষেত মনে তো হইতেছে না। এটা কি, এটা ধনিয়া ক্ষেতই। এখানে এই অবস্থা, এটা দিন কত বড় ক্ষেত। এটাতে অনেক টাকা বিক্রি করবো, যখন বেশি বিক্রি করবো, বুঝছেন। একটা ধনিয়া ক্ষেত, আর এদিকে তো রসুন ক্ষেত, পুরাটাই রসুন ক্ষেত।
দেখেন সূর্য অস্ত যাইতেছে, কি সুন্দর সূর্যটা পরন্ত বিকেলে। যে অনেকে রসুন ক্ষেত বাঁচতেছে, বন হয়েছে, বন বাইসে দেওয়ার পরে কীটনাশক দিবে, সার অনেক অনেক কিছু দিব, তখন তাড়াতাড়ি ধান ক্ষেত বা রসুন ক্ষেত বড় হইব। এগুলো দেখে মনে হয় খেয়ার শুকাইতেছে, খড় শুকাচ্ছে, কিন্তু না, এগুলো ক্ষেত গুঁড়া হয়েছে, রসুন ক্ষেত। এই ক্ষেতের মধ্যে কার জানি না, এই ক্ষেতের মধ্যে জালি গাছ, যেটা চাল কুমড়া, অনেক বড় বড় হয়ে গেছে, কিছুদিন পরে এগুলা এটাকে কি চিনেন, এগুলা দিয়া পানি তুলে সেচ দেওয়া হয়। আগে তো এগুলো দিয়ে গোসল করা যেত, এখন তো আর হয় না, কেউ গোসল করার মতো এরকম সিস্টেমই রাখে না। এখন আমি চলতে চলতে চলে আসলাম একটু সামনেই ব্রহ্মপুত্র নদী, যেখানে এখানে অনেক পানি কম। এগুলো তো অনেক, যখন বর্ষার সিজন থাকে এখানে অনেক পানি থাকে, পুরাটাই পানি থাকে, কিন্তু এখন বর্ষার সিজন না, এই জন্য আর পানি নাই। তাই আপনাদেরকে দেখাবো নদীতে কেমন পানি, এখন স্রোত বইতেছে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এক সময় এখানে আমাদের ছোট খাল দিয়ে পানি আইতো, নদীটি খনন করার পরে এখন পুরা পানি থাকে, সবসময় পানি থাকে। এখানে অনেক পানি, দেখতে দেওয়া লাগে অল্প, কিন্তু প্রায় 15-20 ফুট এখনও নিচে গভীরতা। ব্রহ্মপুত্র নদী, এই নদীর ওই পারে হচ্ছে কিশোরগঞ্জ জেলা, আর এই হচ্ছে নরসিংদী জেলা। এটি হচ্ছে আমাদের ক্ষেত, একটা বড় ক্ষেত, ধান ক্ষেত বলে। কত ফুল, শেষ পর্যন্ত এই ভিডিওটা যে দেখবে তার জন্য এই ফুলটা উপহার। কি সুন্দর ফুল। এখানে ফুটবল খেললে অনেক মজা হইতো, ফুলে অনেকগুলো ফুল আছে এখানে। চলে আসলাম ব্রহ্মপুত্র নদীর পাশে। নদীতে স্রোত চলতেছে।
তো মূল কথা হচ্ছে ক্ষেত দেখতে আসছিলাম, এটা কিরকম শুকাইছে কিনা। তো এখন বাড়িতে চলে যাব, ঘরে ফিরে যাব। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এরকম ভিডিও পছন্দ করেন কমেন্টে জানাবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।